যতই দিন যাচ্ছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে চলমান তীব্র দাবদাহ পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে রাজ্যে চলছে স্কুল বন্ধের হিড়িক। কিছু রাজ্যে স্কুল খোলা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। অন্যদিকে তাপ প্রবাহ অব্যাহত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও। বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা বিরাজ করছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী দিনে তা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত দেওয়ান মুবাশিরা হোসেনের ডেস্ক রিপোর্টে। প্রখর রোদে শুকিয়ে গেছে চারপাশ। এর মধ্যেই তীব্র গরমে গভীর কুয়া থেকে পানি সংগ্রহ করছেন ভারতের মহারাষ্ট্রের পশ্চিম কাসারা শহরের বাসিন্দারা। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি নিতে আসার পাশাপাশি নদীর পাড়ে একটুখানি স্বস্তির পরশ পেতে এখানে এসেছেন তারা। ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ফলে প্রায় সব বাসিন্দাদেরই হাঁসফাঁস অবস্থা। অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের পাঠদান করা হবে নাকি স্কুল বন্ধ রেখে শিশুদের এ তাপপ্রবাহ থেকে স্বস্তি দেয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে সরকার ও জনস্বাস্থ্যবিদরা। গেল মার্চ থেকেই বন্ধ করে দেয়া হয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান। এতে ঝুঁকির মুখে পড়েছে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা। ভারতের উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র দাবদাহ থেকে শিশুদের সুরক্ষায় নেওয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। ক্লাসরুমের ভেতরেই বানানো হয়েছে কৃত্রিম সুইমিং পুল, যা দেখতে 2 ফুট সমান ট্যাঙ্কের মতো। গেল কয়েক সপ্তাহের অতিরিক্ত গরমে স্কুলে শিশুদের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। তীব্র দাবদাহে শিক্ষার্থীদের একটুখানি স্বস্তি দিতে এবং শিশুদের উপস্থিতি বাড়াতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে স্কুলটির প্রশাসন। শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়, তীব্র গরম সামাল দিতে হিমশিম খাচ্ছেন ভারতের ওড়িশা রাজ্যের বস্তিবাসীরাও। घर में 1 घंटा भी नहीं रह सकते हैं, जैसे कि हम खाने के लिए जो घर में खाते हैं ना, वो भी नहीं खा पा रहे हैं। अब इतना धूप हो रहा है, बताओ मत। यहाँ पे रहने के लिए भी कहीं छाव भाव नहीं है खड़ा होने के लिए, बस बहुत तकलीफ हो रहा है ऐसे। এদিকে দক্ষিণ এশিয়ার পাশাপাশি গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোও। এরই মধ্যে থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী দিনগুলোতে তা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।